আসসালামু আলাইকুম। অল জব ডেস্টিনেশন চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। 43 থেকে 10তম বিসিএস শিক্ষক নিবন্ধন, সহকারী শিক্ষক এবং বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে বাছাই করা কমপ্লিটিং সেন্টেন্সের হাই ভোল্টেজ 50টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি এখান থেকে কমপ্লিটিং সেন্টেন্সের বেশ কয়েকটি প্রশ্ন আপনাদের যে কোনো পরীক্ষাতে কমন পড়বে। তাই এই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি ফলো করুন এবং অল জব ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন। প্রথম প্রশ্ন, শি মেনশনড ড্যাশ ওয়ে ফ্রম দ্য হাউস। এখানে অপশনগুলো আছে হিম রানিং, হিজ রান, হিম টু রান, হিম রান আফটার। এখানে শি নোটিসড, সে লক্ষ্য করলো যে বা সে দেখলো যে, এখানে অ্যান্সারটা হবে হিম রানিং ওয়ে ফ্রম দ্য হাউস। এটার বাংলাটা হচ্ছে সে লক্ষ্য করেছিল যে সে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। শি নোটিসড হিম, সে তাকে লক্ষ্য করিয়েছিল, মানে সে অন্যজনকে দেখিয়েছিল হিম রানিং ওয়ে ফ্রম দ্য হাউস, সে বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে। তাই এখানে হিম রানিং ওয়ে হচ্ছে বাড়ি থেকে পালিয়ে যাওয়া, ফ্রম দ্য হাউস। তাই এখানে উত্তর হবে হিম রানিং। নিউজ অফ দ্য শোকিং অ্যাটাক অফ পার্ল হারবার, মানে পার্ল হারবারের মর্মান্তিক আক্রমণের খবর শোনার পর ড্যাশ দ্য নেশন ইনটু দ্য অ্যাকশন, মানে পুরা জাতি জেগে উঠেছিল বা পুরা জাতি পুনরায় জাগ্রত হয়ে গিয়েছিল। এখানে অপশন থেকে উত্তরটা হবে গ্যালভানাইজড। গ্যালভানাইজড হতো পুনরায় জাগ্রত হওয়া বা জাগ্রত হয়ে ওঠা। দ্য নিউজ অফ দ্য শকিং অ্যাটাক অফ পার্ল হারবার, পার্ল হারবারের মর্মান্তিক আক্রমণের পর গ্যালভানাইজ দ্য নেশন ইনটু দ্য অ্যাকশন, পুরা জাতি পুনরায় জেগে উঠেছিল। ক্লাইম্বিং আপ এ ট্রি, আই স এ গ্রে মাঙ্কি হু ওয়াজ ক্লাইম্বিং আপ দ্য ট্রি। এখানে ক্লাইম্বিং আপ এ ট্রি মানে যখন সে গাছে উঠতেছিল বা গাছে আরোহণ করছিলাম, আই স এ গ্রে মাঙ্কি মানে আমি একটা ধূসর বানর দেখিয়েছিলাম। হু ওয়াজ দ্য ক্লাইম্বিং আপ এ ট্রি, এখানে হবে স্পিকার। ক্লাইম্বিং আপ এ ট্রি মানে যে ব্যাখ্যা করছিল সেই একটা গ্রে বানর দেখিয়েছিল। বলতেছে ক্লাইম্বিং আপ এ ট্রি, যখন আমি গাছে উঠছিলাম, আই স এ গ্রে মাঙ্কি আমি একটা ধূসর বানর দেখিয়েছিলাম। সো হু ওয়াজ দ্য ক্লাইম্বিং আপ দ্য ট্রি, এখানে হবে দ্য স্পিকার। চেঞ্জ ইন্টু দ্য সিটি হ্যাভ অকার্ড, চেঞ্জ ইন্টু দ্য সিটি হ্যাভ অকার্ড। এখানে অপশনস হবে র্যাপিডলি, এটার বাংলা হচ্ছে দ্য চেঞ্জ দ্য সিটি হ্যাভ অকার্ড, মানে সিটির পরিবর্তন খুব র্যাপিডলি ঘটছে। এখানে অ্যান্সার হবে র্যাপিডলি, সিটির পরিবর্তন খুব দ্রুত, সিটি পরিবর্তন হয়ে যাচ্ছে। অলদো, যদিও, হি লেফট ভেরি ড্যাশ হি স্মাইল ড্যাশ। এখানে অপশনগুলো থেকে উত্তর হবে অলদো হি লেফট ভেরি অ্যাংরি, যদিও সে খুব রাগান্বিতভাবে ত্যাগ করেছিল, হি স্মাইল্ড ফ্রেন্ডলি, বাট সে হাস্যোজ্জ্বল ছিল। অলদো শি লেফট ভেরি অ্যাংরি, যদিও সে রাগান্বিতভাবে ত্যাগ করেছিল, হি স্মাইল্ড ফ্রেন্ডলি, বাট সে হাসিপূর্ণ ছিল। পরের প্রশ্ন হচ্ছে আই ক্যান নট কোয়াইট আমি করতে পারি না বা আমি জানি না, ড্যাশ আউট হোয়াট ইজ রিটেন অন দ্য বোর্ড। এখানে হবে আই ক্যান নট মেক আউট, মানে আমি তৈরি করতে জানি না বা আমি ব্রেড তৈরি করতে জানি না, হোয়াট ইজ রিটেন অন দ্য বোর্ড, যেটা বোর্ডে লিখতে বলেছিল সেটা আমি তৈরি করতে জানি না। তাই অপশনগুলো থেকে হবে মেক আউট অর্থ না পারা। লুক ফরওয়ার্ড টু ইউর ড্যাশ কনসিডারেশন, এখানে লুক ফরওয়ার্ড টু ইউর ড্যাশ কনসিডারেশন হচ্ছে অ্যান্সারটা হবে লুক ফরওয়ার্ড টু ইউর কাইন্ড কনসিডারেশন। এখানে কাইন্ড হচ্ছে, এখানে পুরো সেন্টেন্সটার বাংলা হচ্ছে যে আমি তোমার অনুগ্রহ চেয়েছিলাম বা আমি তোমার অ্যাটেনশন চেয়েছিলাম। এখানে লুক ফরওয়ার্ড টুর পরে বার্বের শেষে আইএনজি যুগ হচ্ছে না, কারণ লুক ফরওয়ার্ড টুর পরে বার্ব থাকলে তারপরে প্রিপোজিশন থাকলে বার্বের সাথে আইএনজি যুগ হয়, কিন্তু লুক ফরওয়ার্ড টুর পরে বার্ব থাকলে তার সাথে আইএনজি যুগ হয়। লুক ফরওয়ার্ড টুর পরে বার্ব থাকলে বার্বের সাথে আইএনজি যুগ হয়, বাট যেহেতু এখানে লুক ফরওয়ার্ড টুর পরে সাবজেক্ট আছে, এখানে কাইন্ড হয়েছে, বাট পুরা বাক্যটির অর্থ হচ্ছে লুক ফরওয়ার্ড টু ইউর কাইন্ড অ্যাটেনশন, যে আমি তোমার মনোযোগ আকর্ষণ করেছিলাম। তাই এখানে লুক ফরওয়ার্ড টু প্লাস সাবজেক্ট থাকার কারণে কাইন্ড হয়েছে এবং পুরা বাক্যটির অর্থ হয়েছে আমি তোমার মনোযোগ আকর্ষণ করেছিলাম।
নেচার ইজ দ্য বেস্ট ফিজিশিয়ান, এখানে হচ্ছে বেটার, ওয়েল, গুড, বেস্ট, এই অপশনগুলো থেকে অ্যান্সার হবে বেস্ট। নেচার ইজ দ্য বেস্ট ফিজিশিয়ান অর্থাৎ প্রকৃতি হচ্ছে সর্বোত্তম চিকিৎসক। নেচার ইজ দ্য বেস্ট ফিজিশিয়ান, অপশনগুলো থেকে উত্তর হবে বেস্ট অর্থাৎ প্রকৃতি হচ্ছে সর্বোত্তম চিকিৎসক। পরের প্রশ্ন, আই উইল রাইট ডাউন দ্য ফোন নাম্বার, আমি ফোন নাম্বার লিখে রেখেছিলাম, ড্যাশ আই ফরগেট, এখানে আনলেস, যদি না, ইফ, যদি, ইন কেস, ইভেন দো, এখানে অপশনগুলো থেকে হবে ইন কেস। আই উইল রাইট ডাউন দ্য ফোন নাম্বার, আমি ফোন নাম্বার রেখেছিলাম, ইন কেস আই ফরগেট, মানে যদি আমি ভুলে যাই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, গিভ মাই ড্যাশ টু হিম, এখানে অপশনগুলো থেকে অ্যান্সার হবে বেস্ট কমপ্লিমেন্ট, ওয়ার্ম কমপ্লিমেন্ট, নান অফ দিস কমপ্লিমেন্টস। গিভ মাই কমপ্লিমেন্টস টু হিম। পরের প্রশ্ন হচ্ছে দ্য কোম্পানি আস্কড ফর ড্যাশ ইনফরমেশন, এখানে ফিউ, এমফ্যাটিক, এডিশনাল, নান, অপশনগুলো থেকে উত্তর হবে এডিশনাল। দ্য কোম্পানি আস্কড ফর, মানে কোম্পানি আমাকে জিজ্ঞাসা করেছিল বা চেয়েছিল এডিশনাল ইনফরমেশন, আরও বাড়তি তথ্য আমার কাছ থেকে কোম্পানি চেয়েছিল বা জিজ্ঞাসা করেছিল, তাই এখানে উত্তর হবে এডিশনাল ইনফরমেশন। কন্টেস্ট অলওয়েজ হ্যাজ, এখানে ভিক্টরি, স্পেকটেটর্স অ্যান্ড আম্পায়ার, এখানে উত্তর হবে কম্পোনেন্টস। কনস্ট্যান্ট অলওয়েজ হ্যাজ কম্পোনেন্টস, মানে প্রতিযোগিতার সবসময় প্রতিপক্ষ থাকবে, কম্পোনেন্টস। দ্য লাস্ট ওয়ার্ড অফ দ্য প্রভাব হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ওয়ার্কস, এখানে অপশনগুলো থেকে হবে, সরি, এখানে উত্তর হবে ৭৬-এর উত্তর হবে হ্যান্ডসাম ডাচ, হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাচ, এখানে উত্তর হবে ডাচ। এটার বাংলা হচ্ছে যে সুদর্শন সুদর্শনকে আকর্ষণ করে, অর্থাৎ সুদর্শন সবসময় সুদর্শনকে আকর্ষণ করে বা পছন্দ করে। হ্যান্ডসাম ইজ দ্যাট হ্যান্ডসাম ডাচ, উত্তর হবে ডাচ। গ্রেট ড্যাশ আর নট নেভার গ্রেট ডয়ার্স, এখানে টকার, টক্স, টকার্স, এখানে হবে গ্রেট টকেটিভ আর নেভার গ্রেট ডয়ার্স, অর্থাৎ মহান বক্তারা কখনো মহান কাজ করে না। গ্রেট টকেটিভ আর নেভার গ্রেট ডয়ার্স, অর্থাৎ মহান বক্তারা কখনোই মহান কাজ করে না, এখানে অপশনস হবে টকেটিভ, উত্তর হবে টকেটিভ। শেক্সপিয়ার্স প্লে আর অ্যাজ অ্যালাইভ অ্যান্ড ড্যাশ টুডে অ্যাজ দিস ওয়ার ইন দ্য লাইফ টাইম, এখানে অপশনগুলো থেকে উত্তর হবে শেক্সপিয়ার্স প্লে আর অ্যাজ অ্যালাইভ অ্যান্ড অ্যাপেলিং টুডে অ্যাজ দিস ওয়ার ইন দ্য লাইফ টাইম। শেক্সপিয়ার নাটক আর অ্যাজ অ্যালাইভ, এখনও জীবিত, অ্যান্ড অ্যাপেলিং টুডে অ্যাজ দিস ওয়ার ইন দ্য লাইফ টাইম, এখানে অপশনসগুলো হবে, উত্তর হবে অ্যাপেলিং। উই হ্যাভ হ্যাড টেস্টি অ্যান্ড ড্যাশ মিলস, এখানে উত্তর হবে নিউট্রিশিয়াস। উই হ্যাভ হ্যাড টেস্টি অ্যান্ড নিউট্রিশিয়াস, নিউট্রিশিয়াস হচ্ছে পুষ্টিকর, মিলস, অপশনস হবে নিউট্রিশিয়াস। শি ওয়ান্টেড টু সার্ভ সাম কফি টু হার গেস্টস, হাউএভার, সে চেয়েছিল তার গেস্টদেরকে কিছু কফি সার্ভ করতে বা কফি দিতে, বাট যা হয়েছিল, শি ডিডন্ট হ্যাভ মাচ সুগার, তার কাছে পর্যাপ্ত চিনি ছিল না। শি ডিডন্ট হ্যাভ মাচ সুগার। শি ওয়ান্টেড টু সার্ভ সাম কফি টু হার গেস্ট, হাউএভার, এখানে অপশনস হচ্ছে শি ডিডন্ট হ্যাভ মাচ সুগার, সে তার গেস্টদেরকে কফি সার্ভ করতে চেয়েছিল কিন্তু তার কাছে পর্যাপ্ত চিনি ছিল না, তাই অ্যান্সার হচ্ছে শি ডিডন্ট হ্যাভ মাচ সুগার। আলেকজান্ডার গ্রাহাম বেল ড্যাশ দ্য টেলিফোন, এখানে হবে আলেকজান্ডার গ্রাহাম বেল ইনভেন্টেড দ্য টেলিফোন, এখানে ইনভেন্টেড হচ্ছে যেটার অস্তিত্ব আগে ছিল না, সেটা সেই ক্ষেত্রে হবে ইনভেন্টেড, আর যেটার অস্তিত্ব ছিল সেটা আবিষ্কার করা হয়েছে সেটা সেই ক্ষেত্রে হবে ডিসকভার। তাই টেলিফোনের অস্তিত্ব ছিল না, তাই এখানে আলেকজান্ডার গ্রাহাম বেল ইনভেন্টেড দ্য টেলিফোন, তাই এখানে ইনভেন্টেড হয়েছে।
পরের প্রশ্ন চলে যাচ্ছি। মিউজিয়াম ড্যাশ আর্ট অফ ভেরিয়াস কাইন্ডস অ্যাট্রাক্ট মোস্ট ভিজিটর। এখানে টু ফিচার, ফিচার, হুইজ ফিচারিং, হুইজ ফিচার। এখানে হবে মিউজিয়াম ফিচার আর্টস অফ ভেরিয়াস কাইন্ডস। এখানে জাদুঘর অনেক শিল্পগুণ বৈশিষ্ট্য ছিল, যে কারণে অ্যাট্রাক্ট মোস্ট ভিজিটর্স, অনেক দর্শনার্থীদেরকে আকর্ষণ করেছিল। জাদুঘর ফিচার আর্ট অফ ভেরিয়াস কাইন্ডস, জাদুঘরের অনেক শিল্পকর্ম বৈশিষ্ট্য আছে, তাই অনেক পর্যটককে আকর্ষণ করে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। এ 16-year-old ইজ নট ড্যাশ টু ভোট ইন দ্য ন্যাশনাল ইলেকশন। এখানে আছে অ্যাজ ওল্ড এনাফ, ওল্ড এনাফ, এনাফ ওল্ড, এনাফ ওল্ড অ্যাস। এখানে অপশনগুলো থেকে আমরা যদি নিয়মটা ফলো করি সেটা হচ্ছে সাধারণত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে এবং নাউনের পূর্বে এনাফ বসে। তাহলে সাধারণত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে এবং নাউনের পূর্বে এনাফ বসে। তাহলে এখানে আমার বুট হচ্ছে নাউন, তাহলে আমার নাউনের পূর্বে এবং অ্যাডজেক্টিভের পরে ওল্ড হচ্ছে বয়স, তাহলে আমার অ্যান্সার হবে খ। এ 16-year-old ইজ নট ওল্ড এনাফ টু ভোট ইন দ্য ন্যাশনাল ইলেকশন। সাধারণত অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের পরে এবং নাউনের পূর্বে এনাফ বসে, তাই এটা হচ্ছে ওল্ড এনাফ। পরের প্রশ্ন চলে যাচ্ছি। কাম অন অ্যান্ড বি মাই ফ্রেন্ড ইজ অ্যান ড্যাশ। কাম অন, আসো, অ্যান্ড বি মাই ফ্রেন্ড, আমার বন্ধু হও। এখানে উত্তর হবে ইনভাইটেশন, তাকে স্বাগত জানানো হচ্ছে বা আহ্বান করা হচ্ছে। উত্তর হচ্ছে ইনভাইটেশন। কাম অন অ্যান্ড বি মাই ফ্রেন্ড। দ্যার ইজ নাথিং নবলার দেন লাভ। এটার বাংলা হচ্ছে ভালোবাসার চেয়ে মহৎ কিছু নেই বা ভালোবাসার চেয়ে উত্তম কিছু নেই। এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য। কারণ হচ্ছে দ্যার ইজ নাথিং, ভালোবাসার চেয়ে নবলার, উত্তম কিছু নেই, দেন লাভ। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, ভালোবাসার চেয়ে উত্তম কিছু নেই। পরের প্রশ্নটি হচ্ছে সুশান্ত সেলফ কনফিডেন্স ওয়াজ ড্যাশ অ্যাজ দ্য হ্যাড স্কোর পোরলি ইন দ্য এক্সাম। এখানে অ্যান্সার হবে ডেমোরালাইজড। ডেমোরালাইজড অর্থ হচ্ছে হতাশ। এখানে যেহেতু সেন্টেন্সের মাঝখানে অ্যাজ হয়েছে, আমরা জানি কারণ বর্ণনা করতে তখন এর অর্থ হয়, অথবা দুটি ঘটনা যখন একই সাথে ঘটে তখন অ্যাজ ব্যবহার করা যায়। আবার যেভাবে বা যে রূপে বা রূপে এর অর্থে ব্যবহৃত হয়। এখানে দুটি ঘটনা একই সাথে ঘটেছে, এর জন্য অ্যাজের ব্যবহার হয়েছে। সুশান সেলফ কনফিডেন্স ওয়াজ ডেমোরালাইজ, সুশানের আত্মবিশ্বাস হতাশ করেছে, কারণ হচ্ছে হি হ্যাড স্কোরড পোরলি ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছে। তাই এখানে হইতেছে ডেমোরালাইজড অর্থ হচ্ছে হতাশ। দুটি ঘটনা একই সাথে ঘটেছে, তার আত্মবিশ্বাস হতাশ করেছে কারণ সে পরীক্ষায় খারাপ করেছে। এ ডিগ্রি ইন ইকোনমিক্স অর্থনৈতিক বিষয়ের উপরে ডিগ্রি ড্যাশ ইজ ডোর টু মেনি জবস। এখানে হবে ওপেন্স। দ্য ডিগ্রি ইন ইকোনমিক্স ওপেন্স হিজ ডোর টু মেনি জবস। ইকোনমিক্স ডিগ্রি তার জবসের অনেক দুয়ার খুলে দিয়েছে বা অনেক সুযোগ সৃষ্টি হয়েছে, তাই এখানে হবে ওপেন্স। দ্য পুলিশ ড্যাশ দ্য মব। এখানে হবে দ্য পুলিশ ডিপ্রেস দ্য মব। এটার বাংলা হচ্ছে ছত্রভঙ্গ করে দেওয়া। দ্য পুলিশ ডিপ্রেস দ্য মব, পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করে দিল। দ্য পুলিশ ডিফ্রেন্স দ্য মব, তাই এখানে উত্তর হবে পুলিশ ডিপ্রেসড, পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করে দিল। আই হ্যাভ রিড দ্য বুক ড্যাশ ইউ ল্যান্ড মি। এখানে হবে আই হ্যাভ রিড দ্য বুক দ্যাট ইউ ল্যান্ড মি, যে আমি বইটা পড়েছিলাম যেটা তুমি আমাকে ধার দিয়েছিলে বা তুমি আমাকে দিয়েছিলে। আই হ্যাভ রিড দ্য বুক দ্যাট ইউ ল্যান্ড মি। টেল মি, অপশনগুলো থেকে উত্তর হবে টেল মি হো টোল্ড ইউ দ্যাট, যে আমাকে বলো যে কে তোমাকে এ সম্পর্কে বলেছিল। টেলড মি হো টোল্ড ইউ দ্যাট, যে কে তোমাকে এই বিষয় সম্পর্কে বলেছিল। মাই ওয়াইফ রিমাইন্ডেড মি, আমার ওয়াইফ আমাকে রিমাইন্ডার দিয়েছিল অফ মাই অ্যাপয়েন্টমেন্ট, মানে আমার যোগদান সম্পর্কে। মাই ওয়াইফ রিমাইন্ডেড মি অফ মাই অ্যাপয়েন্টমেন্ট,
আমার ওয়াইফ আমাকে রিমাইন্ডার দিয়েছিল বা সংকেত দিয়েছিল অফ মাই অ্যাপয়েন্টমেন্ট। তাই এখানে উত্তর হবে অফ মাই অ্যাপয়েন্টমেন্ট। ক্লাইমেট ইজ এ ড্যাশ অফ দ্য এনভায়রনমেন্ট। ক্লাইমেট হচ্ছে স্টেট অফ দ্য এনভায়রনমেন্ট। ক্লাইমেট ইজ দ্য স্টেট অফ দ্য এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশের বর্ণনা করে আবহাওয়া। এখানে আমরা আরেকটা জিনিস জানি, ওয়েদার অর্থ আবহাওয়া, যেটা প্রতিদিনের ক্ষেত্রে হয়, আর ক্লাইমেটের অর্থ হচ্ছে জলবায়ু, যেটা অনেক দিনের গড়। তো ক্লাইমেট অর্থ হচ্ছে জলবায়ু অনেক দিনের গড়, তাই ক্লাইমেট ইজ এ স্টেট অফ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের অবস্থা বর্ণনা করে ক্লাইমেট, তাই এখানে হচ্ছে স্টেট। ক্লাইমেট হচ্ছে অনেক দিনের গড়। দ্য প্যারেন্টস বিকাম এক্সট্রিমলি ড্যাশ, এখানে অ্যাংরি রাগ, ডিস্টার্ব হচ্ছে বিরক্ত, অ্যানয়েড হচ্ছে বিরক্ত। এখানে অপশনগুলো থেকে আমরা বুঝতে পারবো দ্য প্যারেন্টস বিকাম এক্সট্রিমলি অ্যানশিয়াস হচ্ছে উদ্বিগ্ন, চরমভাবে উদ্বিগ্ন হয় কখন, দেয়ার সান হ্যাড নট রিটার্ন বাই 11 o'clock, 11টা বেজে গেছে বাট তার সান এখনও বাসায় পৌঁছেনি, তাই তার পিতামাতা খুব উদ্বিগ্ন। হয়ন যখন ব্যবহৃত হয় তখন দুটি কাজ একই সাথে সম্পর্কিত হয়। দ্য প্যারেন্টস বিকাম এক্সট্রিমলি অ্যানশিয়াস, তার বাবা মা বা পিতামাতা খুবই উদ্বিগ্ন হয়ে গিয়েছে কখন, যখন যে রাত 11টা বেজে গেছে, তার ছেলে এখনও পৌঁছায়নি, তাই এখানে অ্যানশিয়াস হবে সঠিক উত্তর। হি নিউ, সে জানতো, ইট ওয়াজ এ ভেরি ড্যাশ অপারেশন বাট হি ওয়াজ ডিটারমাইন্ড টু ক্যারি ইট আউট, মানে সে জানতো যে এটা খুবই, অপশনসগুলো থেকে আমরা বুঝতে পারি ডিফিকাল্ট, কঠিন, ডেঞ্জারিয়াস, বিপজ্জনক, ট্রাভেল হচ্ছে সমস্যাপূর্ণ, বাট এখানে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ ওয়ার্ড হবে রিক্সি। হি নিউ, সে জানতো, ইট ওয়াজ ভেরি রিক্সি অপারেশন, খুবই রিক্সি বা বিপজ্জনক অপারেশন, বাট কিন্তু শি ওয়াজ ডিটারমাইন্ড, সে মনস্থির করেছিল যে টু ক্যারি ইট আউট, সে এটা করবে, তাই এখানে অপশনগুলো থেকে উত্তর হবে রিক্সি। ইফ উই ওয়ান্ট কনসার্ট প্রুফ, আমরা যদি প্রমাণের দিকে নজর দিতে চাই, মনোযোগ দিতে চাই, উই আর লুকিং ফর, তাহলে আমাদেরকে খুঁজতে হবে ক্লিয়ার এভিডেন্স, পরিষ্কার প্রমাণাদি। এখানে অপশন থেকে হবে ক্লিয়ার এভিডেন্স। দ্য অলিম্পিক গেমস ওয়ার ওয়াচড বাই ড্যাশ বিলিয়ন্স অফ পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে হবে লিটারালি। দ্য অলিম্পিক গেমস ওয়ার ওয়াচড বাই লিটারালি বিলিয়ন্স পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের অনেক লোক অলিম্পিক গেমস দেখিয়াছিল, এখানে লিটারালি হবে, অ্যান্সার হবে লিটারালি। পরের প্রশ্ন চলে যাচ্ছি, টু স্টে হেলদি, স্বাস্থ্যবান থাকতে, উই মাস্ট প্ল্যান টু হ্যাভ এ ব্যালেন্সড, এখানে অপশনগুলো আছে ফুড, আউটলুক, ডায়েট, ফিগার, এখানে হবে ব্যালেন্সড ডায়েট। টু স্টে হেলদি উই মাস্ট প্ল্যান টু হ্যাভ এ ব্যালেন্সড ডায়েট, আমাদের সুষম খাদ্যের প্ল্যান করতে হবে।